এটা তো আঠা দিয়ে মারা, এটা তুলতে তো অসুবিধা হবে, এটা আঠা মারা। তো এই যে দেখো এখন কাগজটা খোলা হচ্ছে পিড়ির থেকে। আঠা না দিলে তো তাড়াতাড়ি পিড়িটা অনেকটা বড়। এবারে সবে আজকে এখন 2 তারিখ রাত্রি 11:15 বাজে। এবারে আমাকে এটা 4 তারিখ দুপুরবেলা দিতে হবে, মানে মাঝখানে একদিন আছে আমার হাতে, তার মধ্যে রং শুকাতে হবে, কলকা করতে হবে, সব কিছু করতে হবে, একদিনের মধ্যে আমাকে করতে হবে, খুবই আর্জেন্ট। তার মধ্যে পিড়িগুলো এত বড় বড় দেখো দুটো। চাকুনি আয়, কাগজ খুলতে গিয়ে তো হাঁপিয়ে যাবো মনে হয়। অনেকগুলো কাগজ লাগানো নাকি? হ্যাঁ কাগজের তলায় আবার কাগজ লাগানো। তো ব্যাপারটা হয়েছে কি তোমাদের বলছি, যার বিয়ে সে আমার পরিচিত এবং সে আমাকে এই অর্ডারটা দিতে ভুলে গেছিলো, কিন্তু যেহেতু পরিচিতর মধ্যে তো আমিও না করতে পারিনি। কিন্তু পিড়িটা ওর তাও 2 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু এত ব্যস্ততার মধ্যে ও পিড়িটা আর দিতে পারেনি। তো সেই জন্য আমারও একটু সমস্যা হচ্ছে। অনেক লেয়ারের কাগজ আছে এর মধ্যে, মনে হয় 3টে না 4টে লেয়ার আছে। এবারে পিড়িটা যাও হাতে পেয়েছি। তো আমি যখন পিড়িটা খুললাম, খোলার পরে কাগজগুলো দেখলাম লাগানো রয়েছে। তো তারপরে যখন কাগজগুলো তুলতে যাচ্ছি তখন দেখছি এর মধ্যে মানে বহু বছর আগেরকার কাগজ, মানে নতুন থেকে পুরনো থেকে আরও পুরনো থেকে তারপরে আরও পুরনো, এরকম মানে লেয়ারের নিচে লেয়ার এরকম রয়েছে। দেখো ছুরি দিয়েও তোলা যাচ্ছে না, লাস্টে আমি কাঁটা চামচ দিয়ে তুলেছি এটা। মানে এইগুলো তুলতে মানে আমরা 3 জন ফেল হয়ে গেছি, মানে রীতিমতো হাত ব্যথা করছিল। তো এবারে আমি ওকেও দোষ দেবো না, কারণ আমি জানি যে একটা বিয়েতে যার একার ওপর দায়িত্ব থাকে তার কতটা প্রেশার পড়ে। তো সেই জন্য ও ভুলে গেছে। ও কিন্তু পান পাতাটা আমাকে অর্ডার দিয়েছে 1 বছর আগে, কিন্তু ও পিড়িটার কথা ওর হয়তো খেয়াল ছিল না বা কিছু। তো আমাকে মোটামুটি ও বিয়ের 4 দিন আগে ওর সাথে কথা হয়েছে, তো পিড়িটা দেওয়ার কথা ছিল তার মধ্যে, কিন্তু ও এত ব্যস্ততায় পিড়িটা দিতেও আমাকে পারেনি। তো মানে যেদিন দিয়ে তার 1 দিন মাঝখানে টাইম আছে, তার আগের দিন রাত্রেবেলা আমি পিড়িটা হাতে পেয়েছি। আর এই যে দেখো লাস্টে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে করছিলাম, কিন্তু তাও কিন্তু এটা হয়নি। তো আমি তো মানে সত্যিই খুব মানে ভয় পেয়ে যাচ্ছিলাম যে করতে পারবো কি না, কারণ টাইম আমার কাছে খুবই সীমিত। তো আর আমাকে তানিয়া মা দুজনেই খুব হেল্প করেছে, দেখতে পাচ্ছ। মানে মাঝখানে আমরা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় এই ঘটনা প্রায় 2.5 ঘন্টা ধরে চলছে। মাঝখানে আমাদের রাতেরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা আবার বসেছি, কিন্তু তারপরেও দেখো ফাইনাল কিন্তু হয়নি। এই যে অনেক কষ্ট করে দেখো এরকম গুঁড়ো 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 অনেক কাগজ বেরোচ্ছে। আর ভেজাতে চাইছিলাম না, কারণ যে ভেজালে পরে যদি শুকোতে আরও দেরি হয়। তো আমি অনেক কষ্ট একটা করেছি, আর এইটা এখনও বাকি রয়েছে যে মা করছে। প্রায় তখন রাত 12টার উপরে বেজে গেছে। এই যে দেখো বিছানার অবস্থা। আমরা ভেবেছিলাম 1-2টো কাগজ হবে, সবাই মিলে তুলে ফেলবো, হাতে হাতে হয়ে যাবে। এতটা তো কাগজ রয়েছে বা এতটা টাইম লাগবে আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, আমি পরপর ভিডিওগুলো আপলোড করবো যে কী করে আমি এটা কালার করলাম।